৳৫ ভাপা পিঠা, সিঙ্গারা আর ৳১০০ মাছ ভাত। এই সবগুলো যদি একসাথে আপনি খেয়ে ফেলতে পারেন তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তিশা। আজকে আমি আমার অনেক পুরনো একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে মোল্ডেড ক্লে স্পেশাল সিরিজ। এটা হচ্ছে আমার কততম এপিসোড সেটা আমি জানি না। বাট শুরুটা করলাম, দেখি এর শেষটা কতদূর করতে পারি। আজকে আমি বানাবো হচ্ছে মিনিয়েচার, ৩ ধরনের মিনিয়েচার। আর তার জন্য আমি ১ম এ ক্লে দিয়ে সুন্দর করে প্লেট বানিয়ে নিয়েছি এবং তারপর আমি ক্লে দিয়ে এখানে বানাচ্ছি হচ্ছে ভাপা পিঠা, নারিকেল এবং সাথে হচ্ছে নলেন গুড়। যদিও এগুলো আমার অনেক আগেই বানানো উচিত ছিল কারণ শীত চলে গেছে। তবে একটা আপু আমার কাছে রিকোয়েস্ট করছিল যে আমি যেন ফ্রিজ ম্যাগনেট বানিয়ে দেখাই। তো সেইজন্যই আমার হচ্ছে আজকের এই ভিডিওটা করা। আমি আজকে ৩ ধরনের ফুড বানাচ্ছি। ১ম আমার ছিল ভাপা পিঠা। এবার আমি বানাচ্ছি হচ্ছে চায়ের দোকানের ৳৫ দামের যে সিঙ্গারাগুলো হয় সেটা। আমি সেই ৳৫ দামের সিঙ্গারা বানাচ্ছি এবং তার সাথে থাকবে হচ্ছে পুদিনা পাতার যে সসটা সেটা। যদিও এটা চায়ের দোকানে পাওয়া যায় না, বাট এই সসটা আমি দিলাম। প্রাণের একটা সস আছে পুদিনা পাতার, এটা খুবই মজাদার। সেটাই এটার সাথে কম্বিনেশন করার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি আমি আরেকটা থালি বানাবো। সেটা হচ্ছে মাছ ভাতের যে বাঙালি থালিটা হয় সেটা। সেখানে থাকবে মাছ, ভাত, ডাল, সবজি, পটল ভাজা আর অনেক কিছু। তোমরা কিন্তু এই মিনিয়েচার গুলো অনেক অনেক ডিফারেন্ট স্টাইলে ডেকোর করতে পারো। যেমন এগুলো বুকমার্ক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এগুলো তো ফ্রিজ ম্যাগনেট হিসেবে অবশ্যই ব্যবহার করা যেতে পারে। এছাড়া এগুলো তোমরা হচ্ছে ওয়ালে অথবা কিচেন ডেকোরে সুন্দর সুন্দর কাজে ব্যবহার করতে পারো। তাছাড়া এগুলো দিয়ে চাবির রিং, ওয়াল হ্যাঙ্গিং এছাড়া আরো অনেক অনেক স্টাইলের ডেকোর করা সম্ভব। তবে আমার কাছে কেন জানো না এগুলো ফ্রিজ ম্যাগনেট এবং চাবির রিং হিসেবে বেশি সুন্দর লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। মোটামুটি আমার এই ভেজ থালিটাও ডান। আমি এখানে টোটাল ৩টা থালি করেছি, দেখে নাও এক নজরে। এবার আমরা যাবো হচ্ছে আমাদের মেইন যে টার্গেট, কালারিং এ। কালারিংটাই হচ্ছে মিনিয়েচারের মেইন পার্ট। কারণ ক্লে দিয়ে আমরা শুধুমাত্র বেসিক জিনিসটা এখানে কমপ্লিট করি। তবে আমাদের ডিটেলস, আমাদের জিনিসটা কতটা রিয়ালিস্টিক হবে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ এই কালারের উপরে। তো আমি এখানে অনেক ধৈর্য সহকারে সবগুলো কালার করেছি। অনেকগুলোর হচ্ছে ক্লিপ নেওয়াও হয় নাই কারণ এত সময় ধরে একটা ভিডিও করা অনেকটাই টাফ হয়ে যায়। বাট আমি চেষ্টা করেছি খুবই সিম্পল ভাবে করার, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমি এর আগে কখনো হচ্ছে মিনিয়েচারের থালিগুলো রিক্রিয়েট করি নাই। এটা হচ্ছে প্রথমবারের জন্য আমার অনেকটাই সময় লেগেছে। বাট তোমরা যদি চাও খুবই সিম্পল ভাবে ট্রাই করতে পারো বাসায়, খুবই ইজি এবং এটাতে খুবই অল্প পরিমাণ ক্লে লাগে। সত্যি বলতে এই ৩টা করতে আমার মাত্র ১ প্যাকেট মোল্ডেড ক্লে লাগে। এই হচ্ছে আমার আজকের কাজের ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের কাছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।